শহরের প্রধান রাস্তায় বাস চলাচল বন্ধ হওয়ায় উপকৃত হচ্ছেন শহরতলির ব্যবসায়ীরা। জলপাইগুড়ি শহরের মাঝখান দিয়ে বাস চলাচল বন্ধ থাকায় যখন শহরের ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন, তখন শহরতলির ব্যবসায়ীরা লাভের মুখ দেখছেন। শহরে ব্যবসায়ীদের সঙ্গে একমত নন শহরতলির ব্যবসায়ীরা। জলপাইগুড়ি পান্ডাপাড়া, বউবাজার এবং বিডিও অফিসের পর থেকে পাহাড়পুর পর্যন্ত রাস্তার ব্যবসায়ীরা এই ব্যবস্থায় যথেষ্ট খুশি। তারা বলেন, আগে এই রাস্তা দিয়ে সোজা গাড়িগুলি শহরের মূল রাস্তায় চলে যেত, ফলে ক্রেতারা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসতেন না। কিন্তু শহরের মূল রাস্তা দিয়ে বাস চলাচল বন্ধ হওয়ায় এখন শহর অনেক বড় হয়েছে। শহরতলিতেও ক্রেতাদের দেখা মিলছে। বউবাজারের ব্যবসায়ীরা খুবই খুশি। তাদের বাস স্ট্যান্ড থেকে হলদিবাড়ি, মন্ডলঘাট প্রভৃতি রুটে বাস চলাচল করায়। তাদের দাবি, আগে বাসগুলো শহরে ঢুকে যেত, ফলে যাত্রীরা এখানে নামতেন না, কিন্তু এখন যাত্রীদের এখানেই নামতে হচ্ছে। তারা আবার এখান থেকেই বাস ধরছেন, সে কারণে যাত্রীদের তাদের প্রয়োজনীয় সামগ্রী এসব অঞ্চল থেকে কিনছেন। এতে আমাদের খুবই লাভ হচ্ছে। আমরা চাই এই ব্যবস্থাই চালু থাকুক। অনেকেই এখানে নতুন নতুন দোকান খুলছে, ফলে তাদের সংসার এই ব্যবসার টাকা দিয়ে চলছে। খুবই ভালো হচ্ছে আমাদের ব্যবসা, একই দাবি করলেন জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন একটি দোকানের মালিক। তিনি বলেন, এখন শহরে বাস ঢোকে না, স্পোর্টস কমপ্লেক্সের পাশেই বাসগুলি অস্থায়ী স্ট্যান্ডে দাঁড়ায়, ফলে এখানকার ব্যবসা আগের তুলনায় অনেক ভালো হচ্ছে। আমরা খুবই খুশি এই ব্যবস্থায়। যখন আমি 20 বছর আগে দোকান করতাম, তখন এখানে একটিও দোকান ছিল না, শুধু আমারই পানের দোকান ছিল। আর এখন বাস স্ট্যান্ড হওয়ার পর থেকে সব পরপর দোকান এসছে। মানে 20 বছর আগে আমারই দোকান ছিল শুধু একটি। হ্যাঁ, আর তখন তো রাস্তাঘাট মানে একদম সেরকম কোনো মানে কি বলবো, আর তখন মানে সেই গ্রাম্য ভাবই ছিল। মানে এখন যেরকম একটু শহর হয়ে উঠছে। আচ্ছা, তখন আপনার কিরকম হচ্ছে টাকা পয়সার মুখ দেখতেন? দেখতে পাচ্ছি না, তখন কিরকম দেখতেন? তখন মানে ব্যবসা হতো মানে কি, মানে চলার মতন। আচ্ছা, আর 3 বছর ধরে যে বাস স্ট্যান্ড হয়েছে, এখন আপনি? হ্যাঁ, এখন আমি এই ব্যবসা দিয়ে আমার ছেলেকে বড় করেছি, ছেলেকে পড়াশোনা করিয়েছি, এখনও মানে সংসার করছি এই ব্যবসা দিয়েই। আচ্ছা, এই ব্যবসা দিয়েই তাহলে আপনার সংসার চলে। আপনার ছেলে কি পড়াশোনা করে? আমার ছেলে হচ্ছে মাস্টার ডিগ্রি, এম.কম কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তার মানে এখানে বাস স্ট্যান্ড হওয়াতে আপনাদের কি সুবিধা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সুবিধা হয়েছে। এখানে বাস স্ট্যান্ড হওয়াতে প্যাসেঞ্জাররা এখানে আসছে। হ্যাঁ আসছে, ওনারা কেনে, আমরা বেচি। এই তো আপনাদের বেচা কেনাটা খুব ভালো হচ্ছে। আর সংসার আগে ছিল পানের দোকান, এখন মানে চায়ের দোকান, মানে খাওয়ার জিনিস করি। এখন আমি ওই যে মানে এই প্যাসেঞ্জারের জন্য, খাওয়ার জন্য মানে রুটি তরকারি এগুলো করি। আচ্ছা, প্যাসেঞ্জারের চাহিদা অনুযায়ী আপনার বিজনেসটাও ডেভেলপ হয়েছে। হ্যাঁ, ডেভেলপ হয়েছে। আপনি এখানে কত বছর ধরে ব্যবসা করেন? আমি এখানে 12 বছর ধরে। 12 বছর ধরে। আচ্ছা, আপনার প্রথম থেকে এই ব্যবসায় ছিল? হ্যাঁ, প্রথম থেকে। আচ্ছা, এখানে তো বাস স্ট্যান্ড আগে ছিল না, 3 বছর ধরে এখানে বাস স্ট্যান্ডটা হয়েছে। তাহলে বাস স্ট্যান্ড হওয়ার ফলে আপনার ব্যবসার কি উন্নতি হয়েছে? অবশ্যই উন্নতি হয়েছে। শুধু আমার বলে না, এখানে যারা ফল বিক্রি করে, সাধারণ মানুষ পান বিক্রি করে, কেউ ভ্যানে করে, রুটি বিক্রি করে, অনেকেরই উপকার হয়েছে। আর বাস স্ট্যান্ড হওয়ার প্রতি লোকজন হচ্ছে প্রচুর, ওরা কাস্টমার পাচ্ছে, আমরাও কাস্টমার পাচ্ছি। যেহেতু এতদিন ছিল না, বাস স্ট্যান্ড হওয়ার আগে এতদিন ছিল না, খুব লোকের প্রয়োজনীয় হতো না এখানে আসার, সেজন্য অবভিয়াসলি খুব ভালো হচ্ছে। আমরা চাই যে বাস স্ট্যান্ডটা এখানে থাক। আচ্ছা, বাস স্ট্যান্ড হওয়ার পরে সবারই তাহলে এলাকার সবারই প্রত্যেকেরই। আর আপনার 12 বছর ধরে যে আপনি ব্যবসা করছেন, তার সেই ব্যবসাটা আর এখনকার ব্যবসাটা অনেক আপডেট হয়েছে। কারণ কি বাইরের থেকে লোকজন এখন এখানে আসছে, প্রচুর আসছে, ভিড় জমছে, প্রচুর ভিড় জমছে। যেহেতু আগে আমি একা করতাম, বা একটা ছেলে ছিল, স্টাফ ছিল, এখন আমার 4-4টা স্টাফ আছে। হ্যাঁ, এবার আমার দ্বারা ওদেরও চলছে। হ্যাঁ, ওখানে ওই ভাইরা কাজ করছে গ্যারেজ, ওদেরও গ্যারেজ চলতো না, এখন বাস স্ট্যান্ড আসার পর ওদেরও গ্যারেজ চলছে। তো সবারই উপকার হয়েছে আর কি বাস স্ট্যান্ড। আপনার পরিবারের তাহলে অবস্থা এখন মোটামুটি এই 3 বছর ধরে বাস স্ট্যান্ড হওয়াতে অনেকটাই সচল অবস্থায় আছেন। আচ্ছা, তাহলে আপনারা চাইছেন বাস স্ট্যান্ডটা এখানেই অবশ্যই যাতে থাকে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? 20 বছর। 20 বছর ধরে। আচ্ছা, আগে তো এখানে বাস স্ট্যান্ড ছিল না, ঠিক আছে, তখন কিরকম ব্যবসা হতো আপনাদের? তখন ব্যবসাটা তো জমজমাট ছিল না। 20 বছর আগে আর 3 বছরের মধ্যে পার্থক্যটা দাদা? 20 বছর আগে বাইরের লোকজন এখানে আসতো না, আর এই বাস স্ট্যান্ড আসার পরে 3 বছর ধরে বাইরের লোকজন আসে, বেচাকিনি ভালো হচ্ছে, বাইরের লোকজন ঢুকতেছে। পরিবার কি স্বাচ্ছন্দ্যে চলছে তাহলে? হ্যাঁ হ্যাঁ।